নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সকলের পছন্দের একটা রেসিপি শেয়ার করে নিতে চলেছি। আমরা সকলেই পিৎজা খেতে খুব ভালোবাসি এবং সেটা ঘরোয়াভাবে বানালে আরও বেশি টেস্টি হয়। তাই কিভাবে খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো পিৎজা বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তাই অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। পিৎজাটা বানানোর জন্য আজ আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি। ময়দা ছাড়াও বা ময়দার পরিবর্তে সুজি দিয়ে কীভাবে পিৎজা বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো সুজির সাথে 1 চিমটে নুন দিয়ে দিয়েছি। এরপর আমি দুধ দিয়ে দেব। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। সেই দুধটা এবার অল্প অল্প করে দিয়ে দেব। একটা ব্যাটারের আকারে তৈরি হবে, তাই দুধটা কিন্তু অল্প অল্প পরিমাণে দিতে থাকবেন, একেবারে কিন্তু বেশিটা দেবেন না। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে যেতে হবে। খুব ভালো করে মেশানোর পর এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ চলুন বন্ধুরা অন্য উপকরণগুলো তৈরি করে নিই। প্রথমেই আমি পনিরগুলোকে খুব ভালো করে টুকরো করে কেটে নেব। সমান সাইজের করে কেটে নিয়েছি। পনিরের সাথে পিৎজাতে দেওয়ার জন্য কেটে নিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও খুব ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। যতটা পরিমাণে লাগবে ঠিক ততটাই কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে রেড এবং ইয়েলো বেল পেপারও দিতে পারেন, তবে আমি এখানে শুধু ক্যাপসিকামই দিচ্ছি। ক্যাপসিকামটা খুব ভালো করে কেটে নেব। এইভাবেই চৌকো করে ক্যাপসিকামটা কেটে নিয়েছি পুরোটা। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। ক্যাপসিকামের সাথে আমি টমেটো দিয়ে দেব। টমেটো আমি অর্ধেকটা নিয়েছি। টমেটোটাকেও কিন্তু ঠিক একইভাবে চৌকো করে কেটে নেব। খুব ভালো করে কেটে নিতে হবে। এভাবেই পুরো টমেটোটা টুকরো টুকরো করে খুব ভালো করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ কাটার জন্য আমি এখানে ছোট দেখে একটা সাইজের পেঁয়াজ নিয়েছি। সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু এর খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবেই আস্তে আস্তে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একটা একটা করে লেয়ার ছাড়িয়ে নিলেই হবে। আপনারা কিন্তু এর সাথে অন্য সবজি অরিগ্যানো বা সুইট কর্নও দিতে পারেন, তবে আমি এখানে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি পনির। সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দেখে নেব। ঢাকনা খুলে ব্যাটারটা দেখে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন সুজি অনেকটা নরম হয়ে গেছে এবং ব্যাটারটাও আগের তুলনায় অনেকটা থকথকে হয়ে গেছে। আমি এবার এতে 2 চামচ আটা দেব। দরকার হলে আপনারা সামান্য দুধও দিতে পারেন। 2 চামচ আটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসে প্যানটা বসিয়ে দেব। গ্যাসে প্যান বসানোর পর কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা গুলিনি, মাঝারি ঘনত্ব এটাকে বানিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে চাপা দিয়ে দেব। প্রায় 35 থেকে 45 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে মিডিয়াম আঁচে চাপা দিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে থাকবে যাতে নিচটা ধরে না যায়। এরপরে ঢাকনা খুলে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রে তুলে নেব এবং গ্যাসে একটি স্ট্যান্ড বসিয়ে দেব। যে সুজির বেসটা আমি নিয়েছিলাম তাতে এবার খুব ভালো করে সস লাগিয়ে দেব, পিৎজা সস। ময়দা ছাড়া সুজি দিয়ে কিন্তু আপনারা ঠিক এইভাবেই খুব সহজেই পিৎজা বানাতে পারবেন, তাহলে কিন্তু এটা টেস্টি হবে। তো পিৎজা সসটা খুব ভালো করে সমস্ত বেসটার ওপর লাগিয়ে দিলাম। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এরপর আমি ক্যাপসিকামগুলো খুব ভালো করে পিৎজাটাতে সাজিয়ে দেব। সুজির ওপর থেকে খুব ভালো করে সাজিয়ে দিতে হবে। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। খুব ভালো করে সাজিয়ে দেব যাতে এগুলো খুব ভালো করে
পিৎজার সাথে বসে যায়। পেঁয়াজ কুচি খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। আমি এখানে শুধু ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো আর পনির দিয়েছি। আপনারা কিন্তু চাইলে অন্য সবজিও দিতে পারেন। খুব ভালো করে ঠিক একদম দোকানের মতো করে সাজিয়ে নিচ্ছি। একটু খুব বেশি আমি ভালো সাজাতে পারি না, তাই যতটা পারছি সেইভাবে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি ওপর থেকে চিজটা খুব ভালো করে গ্রেট করে দেব। চিজটা যত বেশি দেওয়া হবে ততই কিন্তু এটার টেস্টটা ভালো হবে, তাই অবশ্যই খুব ভালো করে চিজটাকে গ্রেট করে দিয়ে দেবেন ওপর থেকে। আমি এখানে পনিরটা কাঁচাই দিয়েছি পিৎজার বেসে। আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে ভেজেও দিতে পারেন। তো পিৎজার ডেকোরেশন একদম তৈরি হয়ে গেছে। সুজির পিৎজাটাকে এবার আমি কিছুক্ষণের জন্য কুক হতে দিয়ে দেব। প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম। এবার আমি সেই স্ট্যান্ডের ওপর থালাটা দিয়ে ওপর থেকে একটা পাত্র চাপা দিয়ে দেব। আপনারা চাইলে ডাইরেক্ট প্যানের মধ্যে হালকা বাটার দিয়েও পিৎজাটাকে বসিয়ে দিতে পারেন। তো এভাবেই মিডিয়াম আঁচে 30 মিনিট কুক হয়ে যাওয়ার পরে আমি পিৎজাটাকে নামিয়ে নেব। কিছুটা ঠান্ডা করে নিয়েছি। হালকা হালকা ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে পিৎজাটা। দেখুন, কোথাও কিন্তু কাঁচা নেই, খুব ভালো করেই কিন্তু পিৎজাটা সিদ্ধ হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, ঠিক একদম দোকানের মতো, এবং আশা করছি খেতেও হবে টেস্টি। তো অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করুন। ময়দা ছাড়া বা ময়দার পরিবর্তে এইভাবে সুজি দিয়ে খুব সহজেই কিন্তু বাড়িতে পিৎজা বানিয়ে নিতে পারবেন। তো আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দিন এরকমই ভালো ভালো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।